বাজেট 15,000 কোন ফোনটি কিনবেন বুঝতেছেন না? একটু নড়েচড়ে বসুন, কারণ আপনার জন্য অপেক্ষা করছে এই প্রাইসের মধ্যে সব থেকে বেস্ট ডিল রেডমি নোট 12 4G। কিনা এই ফোনটির ভিতরে আমি এই ফোনটি ব্যবহার করছি গত 1 মাস যাবত। দৈনিক 3 থেকে 4 ঘন্টা গেমিং, ডে টু ডে লাইফে কেমন পারফরমেন্স পেয়েছি এই ফোনটি থেকে তাই জানাবো আজকের এই ভিডিওতে। সো হে গাইস, আমি রাকিব আর আপনারা দেখছেন টেকনিক্যাল স্টোর। সাবস্ক্রাইব করে দিয়েছেন তো চলুন মূল ভিডিও শুরু করি এবার। প্রথমে আসি এই ফোনটির লুকস এন্ড ডিজাইনের দিকে। এই ফোনটি দেখতে শুনতে ভালোই, প্রথম দেখাতে যে কেউই পছন্দ হয়ে যাবে, কিন্তু এর বডিটা মনে হচ্ছে প্লাস্টিকের। আই এম নট শিওর যে এটা প্লাস্টিকের বডি, কিন্তু আমার মনে হচ্ছে এই জন্য বললাম। কিন্তু এটা ভালো বিষয় হচ্ছে এটাতে সহজে স্ক্র্যাচ পড়ে না, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে এখন অব্দি ফোনটি রয়েছে। এই ফোনটি 5টি কালারে পাওয়া যায়, আমার কাছে রয়েছে আইস ব্লু কালারটা, এছাড়া অন্যান্য কালার আছে, চাইলে আপনারা দেখতে পারেন। ফোনটা অনেক স্লিম এবং এর ওজন হচ্ছে মাত্র 183 গ্রাম, তাই বুঝতেই পাচ্ছেন খুবই হালকা পাতলা একটা ফোন। ফোনটিতে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সাথে রয়েছে 120,000 রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 2014x1018 এবং ডিসপ্লের বিগ ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস, তাই ডিরেক্ট সানলাইটও ফোনটি ব্যবহার করতে বেশি অসুবিধা হওয়ার কথা না। ফোনটির রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা যেটি 120 ডিগ্রি পর্যন্ত এরিয়া ক্যাপচার করতে পারে, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। উল্লেখ্য যে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি দিয়ে শুধু ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। যদি আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ডিং করা যেত তাহলে আর ক্যামেরা সেকশন নিয়ে কোনো অবজেকশনই থাকতো না। এখনো নেই, কারণ দামটাও বিবেচনা করতে হবে। রিয়ার ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p-তে, সাথে পাবেন 30 fps। আর ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p-তে আর টুকটাক সেলফি টেলফি ভালোই তুলতে পারবেন। আর ক্যামেরার মোড অপশনে শর্ট ভিডিও মোড, প্যানোরামা মোড আর স্লো মোশন মোড তো থাকছেই। এই হচ্ছে ক্যামেরার বিষয়াবলীগুলো। যারা মাঝে মধ্যে টুকটাক ছবি টবি তুলবেন তাদের জন্য ইটস ওকে। চাইলে লাইটিং ফাইটিং করে ভিডিও কোয়ালিটি আরো ইমপ্রুভ করতে পারবেন, সে সমস্ত ফুটেজ বিভিন্ন কাজেও লাগাতে পারবেন। আর ছবি ভিডিওর কোয়ালিটি দাম অনুযায়ী ঠিকই আছে, বরং এই বাজেটের মধ্যে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে এটাই জিতে যাবে বলে আমার মনে হয়। ফোনটি প্রায় 6টি ভেরিয়েন্টে পাওয়া যায়, 464 এবং 4128, 664 এবং 6128 এবং 8128 ও 8256 GB। আমার হাতে থাকা ফোনটি 8256 GB ভেরিয়েন্টের, তাই বুঝতে পারছেন অন্যান্য ভেরিয়েন্টের থেকে এটাতে একটু মাল্টিটাস্কিং ও গেমিং এর ওভারঅল এক্সপিরিয়েন্স একটু বেশি স্মুথ হয়। তাই আমার রিকমেন্ড থাকবে আপনি যদি একজন গেমার হন বা একসাথে প্রচুর অ্যাপস নিয়ে কাজ করবেন, তারা অবশ্যই 8256 GB ভেরিয়েন্টটাই চয়েস করবেন। এই ফোনটিতে 2টি সিম ব্যবহার করতে পারবেন এবং কি ডেডিকেটেড মেমোরি কার্ড স্লটও থাকছে। 3.5mm হেডফোন জ্যাকও রয়েছে। এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটিতে প্রত্যেকবারই ফিঙ্গার টাচ করার সাথে সাথে ফোনটি আনলক করতে পারছিল, কোনো প্রকার অ্যানিমেশন ডিলে লক্ষ্য করিনি। ফোনটিতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যা আমার মতো হেভি ইউজারদের জন্য যথেষ্ট বলে আমার মনে হয়, তাই ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারাগাতে হবে না বলে আশ্বাস দিতে পারি। তার সাথে ফোনটি খুব দ্রুত চার্জ হয়ে যায়, কারণ 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম মাত্র 1 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনার ফোনটি ফুল চার্জ করে দিবে। এবার সে ফোনটির মেন আকর্ষণের চিপসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 রয়েছে ফোনটিতে, যেটিকে গ্রাফিক্স ড্রাইভার হিসেবে সাপোর্ট দিচ্ছে Adreno 610, যেটি একটি 6nm এর ম্যানুফ্যাকচারিং প্রসেসর। বর্তমানে এই ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 13 এবং এর ইউআই সিস্টেম হচ্ছে 14, যেটি একটি Xiaomi-র নিজস্ব ইউআই সিস্টেম। যদিও ফোনটাতে আপডেট এসেছে, কিন্তু আমি আপডেট দিইনি, কারণ আপনারা অনেকেই জানেন Xiaomi-র ইউআই সিস্টেমটা একটু নড়বড়ে। যদি আপডেট দেওয়ার পরে পারফরমেন্স ইনক্রিজ হওয়ার বদলে আরো ডাউন হয়ে যায়, এই বই আমি আর ফোনটা আপডেট দেইনি। রাইট নাও আমার মনে হচ্ছে আমি এটার থেকে বেস্ট আউটপুটটাই পাচ্ছি, দ্যাটস ওয়াই আমি আর আপডেট দিচ্ছি না। যেদিন মনে হবে ফোনটাকে আপডেট দেওয়ার প্রয়োজন, ওই দিন আমি ঠিকই আপডেট করে নিব। এই তো ছিল ফোনটির স্পেসিফিকেশন। এবার চলুন আমরা একটু গেমিং টেস্ট করি, তারপরে থাকছে গেমিং রিভিউ এবং এটার কোন ভেরিয়েন্টের কি দাম এবং কেন এটা যে দামের মধ্যে পাওয়া যাচ্ছে সেই দামের মধ্যে এটাকে কিং বলে আখ্যায়িত করেছি, সব ডিটেলসে বলবো। তার আগে গেমিং ভিডিওটা উপভোগ করো, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
এই ফোনটিতে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি বলবো, কারণ হচ্ছে আমি ডে টু ডে লাইফে প্রতিদিনই আমি গেম খেলি, কিন্তু কোনো সময় এটাতে আমি একদম গেম ল্যাগ করে বা একদম গেম আটকে থাকে এরকম কোনো ইস্যু লক্ষ্য করিনি। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে ফোনটা যখন অনেক বেশি জেনারেট করে তখন একটু সামান্য এনিমি সামনে আসলে ফোনটা একটু ল্যাগ করে, এটা আমি নোটিস করেছি। কিন্তু একদমই গেম খেলা যাচ্ছিল না বা ফোনটা একদম আটকে ছিল এরকম কোনো কিছু আমার সাথে এখন পর্যন্ত ঘটেনি। তাই আপনারা যদি ফ্রি ফায়ার খেলার জন্য ফোনটিকে নির্বাচন করতে চান, আমি বলবো হ্যাঁ আপনি নির্বাচন করতে পারেন। আর হ্যাঁ, ফ্রি ফায়ার আলটাতে খেললে ল্যাগ করে না তো ঠিকই, কিন্তু আমি কেন জানি না আলটাতে খেলে মজা পাই না। যত দামি ফোন হোক, আমি ফ্রি ফায়ার আলটাতে খেলে একদমই মজা পাই না। আমি সবসময় স্ট্যান্ডার্ডই খেলি। আর এই ফোনটাতে আমার রিকমেন্ড থাকবে আপনারা সবাই স্ট্যান্ডার্ডে খেলবেন। আলটাতে চাইলে খেলতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটু স্মুথনেসটা কম কাজ করবে। আর যারা পাবজি প্লেয়ার রয়েছেন তারাও মনে হয় একদম স্মুথলি গেম প্লে করতে পারবেন লো সেটিংসে, কিন্তু আমি পাবজি খেলতে পারি না, তার জন্য আর দেখাতে পারলাম না। আচ্ছা, এবার আসি কেন এই ফোনটা এত কম দামে পাওয়া যাচ্ছে। উত্তরটা হলো ফোনটি লোকাল মার্কেটের প্রোডাক্ট। মানে তুমি যদি ফোনটি অফিসিয়ালি কিনতে চাও তাহলে তো এটা একদমই রিকমেন্ডেড না। এটার অফিসিয়াল প্রাইস শুরু হয় 21,000 থেকে, তারপরে ভেরিয়েন্ট ওয়াইজ প্রাইস ইনক্রিজ করে। এটার অফিসিয়াল যে প্রাইস, সেই প্রাইসে দাঁড়িয়ে এই ফোনটাকে একদমই রিকমেন্ড করা যাচ্ছে না, কারণ এই প্রাইসের মধ্যে তুমি এর থেকে ভালো অপশন মার্কেটে পেয়ে যাবে। কিন্তু এই ফোনটা তুমি লোকাল মার্কেট থেকে কিনলে, আই মিন আনঅফিসিয়াল কিনলে 464 GB ও 4128 GB এই দুইটা ভেরিয়েন্টই পেয়ে যাবেন 12 থেকে 14,000 টাকার আশেপাশে। 664 GB ও 6128 GB আবার পেয়ে যাবেন 14 থেকে 15,000 টাকার আশেপাশে। 8128 GB ও 8256 GB ভেরিয়েন্ট আবার পেয়ে যাবেন 14,500 টাকা থেকে শুরু করে 17 থেকে 18,000 টাকার মধ্যেই। ফোনগুলোর দাম কম বেশি হতে পারে, এগুলো যেহেতু আনঅফিসিয়াল ডিভাইস তাই এক এক দোকানদার এক এক প্রাইসে বিক্রি করে থাকেন। যেমন আমি যখন আমার হাতে থাকা ফোনটি কিনতে যাই তখন এক এক দোকানদার এক এক রকম প্রাইস চাচ্ছিল। কোনো দোকানদার 21,000 চাচ্ছিল, কোনো দোকানদার 20,000 চাচ্ছিল। কয়েকটা সব ঘোরার পরে একটা দোকানদার আমার কাছে এই ফোনটা চাচ্ছিল 7,500 টাকা, আর আমি তার থেকে দাম কষাকষি করে 15,200 টাকা দিয়ে ফোনটা কিনে নেই। তাই বুঝতেই পারছেন, আপনি যদি এই ফোনটি পছন্দ হয়ে থাকে আপনি অবশ্যই আনঅফিসিয়াল ডিভাইসটি নেবেন এবং খুব ভালোভাবে দামাদামি করে ফোনটি কিনবেন। আর হ্যাঁ, যে দোকান থেকে ফোনটি কিনবেন সে দোকানদার থেকে অবশ্যই ওয়ারেন্টি বুঝে নেবেন। আমাকে 15 দিনের ওয়ারেন্টি দিয়েছিল। আচ্ছা, এবার অনেকে বলবে ভাই আনঅফিসিয়াল ফোন কিনবো, আমি বলবো চোখ মুজে কিনতে পারেন, কিন্তু কেনার সময় ইনশিওর করতে হবে যে ফোনটি একদমই নতুন। অনেক দোকানদার করে কি আনঅফিসিয়াল ফোন বলে সেকেন্ড হ্যান্ড ফোন চাপিয়ে দেয়, তবে এরকমটা 100%-এর মধ্যে 2 থেকে 4% দোকানদারি করে থাকে, কারণ এখন সব দোকানদারি তাদের ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করতে চায়। তাই সচরাচর কোনো দোকানদারি তাদের ক্রেতাদের প্রতারিত করে না। কিন্তু আমার রিকমেন্ড থাকবে আনঅফিসিয়াল ডিভাইস কেনার ক্ষেত্রে যাদের আফটার সেল সার্ভিস ভালো এরকম কোন একটা দোকান বেছে নেবেন এবং যাদের অবশ্যই ব্র্যান্ড ভ্যালু আছে। আচ্ছা, এবার বলি কেন আপনি 15,000-এ এইটাই কিনবেন। প্রথমত, আপনি নতুন একটা ফোন পাচ্ছেন যেটার অ্যামোলেড ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেট এবং যেটার নিট পিক ব্রাইটনেস হচ্ছে 1200 এবং যেটির মধ্যে ক্ষমতা সম্পন্ন স্ন্যাপড্রাগন 685 রয়েছে, সাথে 8GB র্যাম ও 256GB স্টোরেজ রয়েছে। আর কি লাগে ভাই, 15,000-এ আপনি আর কি চান? শুধু আপনাকে একটা জিনিসই স্যাক্রিফাইস করতে হবে, আর সেটা হচ্ছে ডিভাইসটা আনঅফিসিয়াল। এই তো ছিল আজকের মতো ভিডিও সম্পর্কে বা অন্যান্য যে কোনো সম্পর্কে যে কোনো পছন্দ থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।